এরিয়াতে এসে ওয়েট করেছি। সো আমাদের গেস্টরা এখনো এসে পৌঁছায়নি ট্রাফিক জ্যামের কারণে। সো আমি বলছিলাম যে আপু আমি অ্যাটলিস্ট চলে আসি, না হলে আমাদের সাংবাদিক ভাইয়েরা ওনারা বসে বসে বোর হবে। তো এই জন্য আমি চলে আসলাম, বাট বাকি সকল গেস্ট এখনো অন দ্য ওয়েতে আছে। আসলে সত্যি কথা বলতে ভাই আজকে খুব সুন্দর একটি দিন, আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। এটা আসলে আলিফস মেকআপ স্টুডিওর আলিফ আপুর পক্ষ থেকে হয়তো আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই যে আমি এরিয়াতে এসে ওয়েট করেছি। সো আমাদের গেস্টরা এখনো এসে পৌঁছায়নি ট্রাফিক জ্যামের কারণে। সো আমি বলছিলাম যে আপু আমি অ্যাটলিস্ট চলে আসি, না হলে আমাদের সাংবাদিক ভাইয়েরা ওনারা বসে বসে বোর হবে। তো এই জন্য আমি চলে আসলাম, বাট বাকি সকল গেস্ট এখনো অন দ্য ওয়েতে আছে। এটা আসলে যার যার বিষয়, কিন্তু আপনারা যারা আমার সাথে কাজ করেন আপনারা জানেন আমি অলওয়েজই টাইম মেনটেন করি। এটা আপু বলেছে 5টা থেকে আমাদের শুরু হয়ে যাবে প্রোগ্রাম। আপনি বলেন কয়টায় ছিল? আমি টাইমলি এসেছি, আমি এক্সাক্ট টাইমে এসেছি। জি আচ্ছা আপু একটা বিষয় আসলে সত্যি কথা বলতে ভাই আজকে খুব সুন্দর একটি দিন, আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। এটা আসলে আলিফস মেকআপ স্টুডিওর আলিফ আপুর পক্ষ থেকে হয়তো আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই যে আমাদের গেস্টরা, আমাদের সেলিব্রিটি গেস্টরা হয়তো অনেক সময় পৌঁছাতে পারে না। এটা এক একজন আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে তারা লেট করে আসে বা কী কারণে আসলে লেট করে আসে। বাট আমি মনে করি যে আজকে যেহেতু একটা সুন্দর দিন, এই আপুর জন্য একটা খুব বিশেষ একটি দিন, আমরা এই দিনে আসলেই মনোমালিন্য ভুলে এক হয়ে যাই। এবং আমার মনে হয় আপনারা যারা আমাদের সামনে আছেন এত এত ভাইরা, আমি জানি অনেক কষ্ট হয়েছে আপনাদের এতক্ষণ থাকতে। আমরা আজকে সুন্দরভাবে আয়োজনটা শেষ করি। এরকম তো একটু হয় অনুষ্ঠানগুলোতে, আমরা তো জানি। সাংবাদিকরা যদি 5টার সময় আসতে পারে, কেন 5টা বা 4টা যে সময় আসুক, মানে আমাদের টাইম যেটা ছিল আমরা সেই টাইমে এসেছি। সেই ক্ষেত্রে কেন সেলিব্রিটিরা তো এখন এসে পৌঁছায়নি, তো ওনারা আসলে জিজ্ঞেস অলরেডি হ্যাঁ চলে অনেক বেগ পেতে হয়। আপনারা দেখেছেন, আপনাদের সাথে আমিও অনেক প্রোগ্রামে বসে থেকেছি অনেক তারকাদের জন্য, আমি নাম বলবো না, 5 ঘন্টা 6 ঘন্টা বসে থেকেছি। তো এটা আসলে কাজের একটা পার্ট আমি মনে করি। আর মানে আমার কাজের পার্ট যে ওয়েট করতে হবে, কারণ আমার সাথে যে সেলিব্রিটি গেস্ট উনি না আসা পর্যন্ত আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো না। ঠিক আপনাদেরও, আপনারা অপেক্ষা করছেন, আমাদের আরও গেস্টরা আসবে, ওনারা যতক্ষণ না আসবেন আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আসলে আমি মনে করি এই অপেক্ষা করাটাও আমার কাজের একটি